আপনার কি নাক দিয়ে সহজে শ্বাস নিতে কষ্ট হয়? ঘ্রাণ শক্তি কি কমে গিয়েছে? তাহলে হয়তো আপনি ভুগছেন নেজাল পলিপস নামের এক সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ডাক্তার এস এম রবিউল আলম আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি বিষয়, নেজাল পলিপস বা নাকের পলিপ নিয়ে সংক্ষেপে কিছু বলার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা জানব নাকের পলিপ কি, এর লক্ষণ, সম্ভাব্য কারণ, হোমিও চিকিৎসা এবং সহায়ক পরামর্শ সম্পর্কে ইনশাআল্লাহ। নাকের ভেতরে শ্লেষ্মা ঝিল্লিতে যখন দীর্ঘদিন প্রদাহ বা অ্যালার্জি থাকে, তখন সেখানে এক ধরনের নরম ফোলা তৈরি হয়। একেই বলে নেজাল পলিপ। এটি নন ক্যান্সারাস, অর্থাৎ এটি সাধারণত ক্যান্সারের রূপ নেয় না। এগুলো আঙ্গুরের মতো দেখতে হয় এবং এক বা উভয় নাসিকাতে হতে পারে। লক্ষণসমূহ: নাক বন্ধ থাকা বা শ্বাস নিতে অসুবিধা হওয়া, নাক দিয়ে পানি পড়া, ঘ্রাণ শক্তি হ্রাস পাওয়া, মাথা ব্যথা বা মুখে চাপ অনুভব করা, নাক ডাকা এবং নেজাল ভয়েস বা নাকি সুরে কথা বলা। সম্ভাব্য কারণ: এই সমস্যা সাধারণত দেখা যায় দীর্ঘদিনের সাইনাস ইনফেকশন, অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যাজমা রোগীদের মধ্যে, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অস্বাভাবিক প্রতিক্রিয়াই এর মূল কারণ। হোমিওপ্যাথিক চিকিৎসা: হোমিওপ্যাথিতে চিকিৎসা দেওয়া হয় ব্যক্তির উপসর্গ অনুযায়ী। সবচেয়ে ব্যবহৃত কিছু কার্যকর ওষুধ হল লিমনা মাইনর, নাকের পলিপ, দুর্গন্ধযুক্ত স্রাব ও নাকের ভেতর ঠান্ডা অনুভূতিতে খুবই কার্যকর। টিউক্রিয়াম মারুমভারু, নাকে চুলকানি ও পুনরায় পলিপ ফিরে এলে কার্যকর। ক্যালকেরিয়া কাপ, ঠান্ডায় সংবেদনশীল, স্থূল গঠন, সহজে সর্দি লাগে এমন রোগীর জন্য। ফসফরাস, ঘ্রাণ শক্তি হ্রাস ও সহজে নাক থেকে রক্ত পড়লে। স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস, ডান পাশের নাক বন্ধ ও সাইনোসাইটিসে উপকারী। সহায়ক পরামর্শ: ধুলাবালি, ধোঁয়া ও অ্যালার্জিজনিত বস্তু থেকে দূরে থাকুন। নিয়মিত নরমাল স্যালাইন নেজাল ড্রপ ব্যবহার করুন। সুষম খাদ্য, পর্যাপ্ত পানি ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। হোমিওপ্যাথিক চিকিৎসা সঠিকভাবে নিলে নেজাল পলিপস ধীরে ধীরে সেরে যায় এবং অপারেশনের কোনো প্রয়োজন হয় না। তবে ওষুধ অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসকের পরামর্শ মতোই খাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং হোমিও চিকিৎসা বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।